পুলিশ অভিযোগ নেয় না, এটা আজকের অভিযোগ না, এটা অনেক অনেক পুরনো। আমার মনে হয় এই বর্তমান পুলিশ ব্যবস্থা চালু হওয়ার পর থেকে এই সরকার বর্তমানে এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নিয়েছে এবং প্রাথমিকভাবে যে দুটো জিনিস আমরা অনলাইন করব, একটা হচ্ছে জেনারেল ডায়েরি, আরেকটা হচ্ছে এফআইআর, যেটাকে বলে মামলার অভিযোগ। জিডিটা পরীক্ষামূলকভাবে আপনারা বিবৃতিটা পাবেন পুলিশ হেডকোয়ার্টার থেকে। আমরা দুটো জেলাতে চালু করতে যাচ্ছি এবং খুব অচিরেই এফআইআরটাও অনলাইন আমরা করব। তারপরে এই বিষয়গুলোর স্থায়ী একটা সমাধান হবে বলে আমরা আশা করি। আরেকটা হলো যেটা বললেন, আমরা কিন্তু সবাই জনগণের জন্যেই, আমরা সব কিছু কিন্তু জনগণের জন্য বলি, কিন্তু আমরা অনেক কিছু আছে আমরা কিন্তু জনগণের কাছে পৌঁছে দিতে পারি না। এই যে ধরেন যে কৃষিক্ষেত্র যেটা বললেন, যে কৃষি শ্রমিকরা যেভাবে পরিশ্রম করে রিটার্নটা কিন্তু তারা ওই পরিমাণ পায় না। ধরেন যে একটা ভোক্তাতে একটা জিনিস একটু বেশি দামে কিনে আমরা কিন্তু খুব হয়ে যাই এই জিনিসের দাম, কিন্তু কৃষক যে সময় তার ফসলটা মায়ের খেয়ে যায় বা সে লস করে যায় সেই সময় কিন্তু আমরা অত কিছু বলি না। যেমন ধরেন এবার আলু উৎপাদন অনেক বেশি হয়েছে, আলু উৎপাদন হওয়ার পর কি আলুর কিন্তু দামটা অনেক কমে গেছে, কৃষক কিন্তু এক্ষেত্রে অনেকটা মানে ব্যাকফুটে পড়ে গেছে। তার হয়তো লাভ হওয়ার না হলেও তো মানে কোনো রকমের চালানটাও উঠবে বা হয়তো অল্প একটু লাভ হবে। এই ক্ষেত্রে যেমন ধরুন আমাদেরও বলা উচিত যে আমরা এটা কীভাবে করতে পারি, যে কৃষকরা তো একটা প্রণোদনা দিতে হবে, তা না হয়তো সে তো ওই বিষে থাকবে না। এই যে ধরেন যে ধান উৎপাদন হচ্ছে, এই ধানে কৃষক কিন্তু ধরেন এর আগে একটা মায়ের খেয়েছে বন্যায়, এখন আবার যদি ধরেন একটু তার এখনো সুবিধা যদি না দেন তাই কিন্তু এই চাষের সে তো থাকবে না, সে তো অন্য কিছুতে চলে যাবে। এই জন্য জনগণ যেন উপকৃত হইতে যায়। আর আমি একটা বলি যে আমরা সব কিছু কিন্তু সেন্ট্রালি করতে চাই। আপনি ধরেন হিলে যদি কোনো কিছু অনুষ্ঠান হয় দেখবেন হইলে রাঙ্গামাটি, নালে খাগড়াছড়ি, নালে বান্দরবন, বাট অন্যান্য উপজেলাগুলিতে কি হচ্ছে আমরা কিন্তু